শহরে ফের আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ। গতকাল রাতের ঘটনা, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, ঠিক কি ঘটেছিল এবং তারপর পুলিশের কি পদক্ষেপ? দেখো, তোমাকে বলবো, গতকাল রাত্রিবেলা রাত্রি 12:30 নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি। এটা হচ্ছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মালঞ্চ যে ক্রসিং, সেই জায়গায়। এবং সেখানে নাইট রাউন্ডে দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের যিনি অ্যাডিশনাল ওসি, তিনি যখন নাইট রাউন্ডে ছিলেন, দেখতে পান যে রাস্তার মধ্যে দুটো গ্রুপ তারা গন্ডগোল করছে, হাতাহাতিতে জড়িয়ে গেছে এবং সেই রাস্তায় যান চলাচল প্রভাব পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তখন অ্যাডিশনাল ওসি কর্তব্যরত অবস্থায় ট্রাফিক গার্ডের তিনি যখন গোটা বিষয়টা সামাল দিতে যান, তখন তার উপরেই কিন্তু চড়াও হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগের পর তাকে অ্যাডিশনাল ওসি তিনি আহত হন। ওনাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য এবং সেই চিকিৎসার পর ওনাকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু রিজেন্ট পার্ক থানা পুলিশের কাছে খবর পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে 3 জনকে পাকড়াও করা হয়। এবং পুলিশের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটা যে সরকারি কর্মীকে কাজে বাধা, নিগ্রহ, মারধরের অভিযোগে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করতে চলেছে রিজেন্ট পার্ক থানার তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। পরীক্ষা না দিয়ে সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক নেতার। ভাঙড়ে এক দলীয় সভায় আজব দাবি করলেন শওকত মোল্লা। সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন, স্বাধীনতার পর কখনো দেখেছেন ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। শুনুন কি বললেন শওকত মোল্লা। সবাই মিলে ঐক্যবদ্ধ হন। আজকে এখানে যারা বসে আছেন, বুকহাত দিয়ে বলুন তো, আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, আদিবাসী। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা কোনোদিন বাংলা থেকে ভাতা পেয়েছে? স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয়? আমরা জীবনে কখনো শুনিনি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, যে সিভিক ভলান্টিয়ার পদ নিয়ে এত ঘটনা এবং তা নিয়ে এত বিতর্ক, সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন তৃণমূল বিধায়ক, কি বলবেন? দেখুন, উনি অন্যায় কিছু বলেননি। উনি যেভাবে তৃণমূল সরকার পরিচালিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যেটা, সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সরলতার সঙ্গে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। কেন পরীক্ষা দেবে বলছেন তিনি? মানুষ ঐক্যবদ্ধ হতে, ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের ছাতার নিচে চলে যান, তারপর টাকা দিয়ে স্কুলের শিক্ষক হয়ে যান, আর 40,000 ছাত্রের মেধা প্রতারিত হয়ে যাক, আর তারা রাস্তায় বসে থাকুক ময়দানে ঘন্টার পর ঘন্টা। সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ দেখা যাবে না। তো এটাই তো তৃণমূল কংগ্রেস, কোনো ভুল নেই এতে। তৃণমূল কংগ্রেস এই সমাজটাই চায় যে যেখানে কোনো চাকরি থাকবে না, শুধুমাত্র একটা প্রতিযোগিতা হবে কে কত টাকা দিতে পারবে আর কোন নেতার প্যানেলে তার নামটা থাকবে তারই চাকরি হবে। সুতরাং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই, মেধার কোনো মর্যাদা নেই। এরকমই একটা সমাজ তৃণমূল কংগ্রেস তৈরি করতে চাইছে। এইটাই হচ্ছে চরম নৈরাজ্য। আর আমরা সবাই এখন এই নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি। যা কথা উনি বলেছেন এবং সঠিক কথা বলেছেন, ওটাই দলের অবস্থান। ধন্যবাদ শ্রমিক বাবু।